তো গাইস দেখো ডোডো আর ডোডোর মা মিলে কি খাচ্ছে দেখো এখন। এই দেখো এটা হচ্ছে হাঁস ফল গাইস। তো গাইস পূজাকে দেখবে একটা জিনিস, এই দেখো মুখে হাসি ফুটেছে, ফুল গুজে ঘুরছে। তার মানে এখানে বোঝা গেল যে তুই ভাইকে বাঁচিয়ে দিয়েছিস। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি এত হচ্ছে যে পুরো যেন সব গাছপালা দেখো ভিজে একেবারে একাকার হয়ে আছে। দেখো ভিউ দেখো জাস্ট। সারাক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, বিরক্ত লাগছে। আমার বৃষ্টির দিন খুব একটা ভালো লাগে না, কিন্তু তবুও ছুটি আছে বলে ঘরে আছি, নাহলে খুব একটা ভালো লাগে না। বৃষ্টিতে বাইরে পুরোতে তো হবেই। চলো, আর এই দেখো গাছপালাগুলো দেখো কী অবস্থা, সব বৃষ্টিতে ভিজছে। সেই দেখো সব বৃষ্টিতে ভিজে গেছে গাইস। আকাশ ডাকছে, আমিও বৃষ্টিতে ভিজছি। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, কিন্তু শরীর খারাপের একটা চান্স থাকে, সেই কারণে আর বৃষ্টিতে ভিজতে পারি না। কিন্তু টিপ করে বৃষ্টি করছে, দারুণ লাগছে। চলো এবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো ডোডো ঘুম থেকে কোথায় উঠে পড়েছে। ভিডিও আপলোড করছিলাম এতক্ষণ ধরে, ভিডিও আপলোড হয়ে গেছে ব্লগ, যেটা তোমরা গিয়ে দেখতে পারো। দু একদিন পর পর ভিডিও আপলোড করছি, খুব একটা ভিডিও আপলোড করতে পারছি না, আমার সময় হচ্ছে না গাইস, কেননা চলো। ছাদ পুরো ভিজে দেখো, পুরো ছাদ ভিজে, এই দেখো পুরো ছাদ ভিজে। গাইস দেখো এখান থেকেও বৃষ্টি কন্টিনিউয়াসলি চলছে, দেখো আওয়াজ হয়ে যাচ্ছে। তো চলো, আর বৃষ্টির দিনে দেখো সব জামা কাপড় এখানে সব একটাও ছাদে দিয়ে আসতে পারে না, সব এখানে দড়িতে ঝুলছে। চলো নিচে যাই, ডোডো কি করছে দেখি। ডোডো ঘুম থেকে উঠে পড়েছিস? বাপরে এত তাড়াতাড়ি! আমি যাইনি দাঁড়া, ওই থাম। তুমি কি করে বলতে? আমি ছাদে ছিলাম বাবা। তুমি ঘুম থেকে উঠে পড়লে? বাবা হ্যাঁ, ওপরে বৃষ্টি হচ্ছে খুব, যাবে দেখতে? তুমি যাবে? জল পড়ছে, জল বৃষ্টি হচ্ছে। পড়বে না তো, কি হলো? আমি ধরে আছি হাত। দেখতে যাবো, কি দেখতে যাবো? তো গাইস ডোডো ঘুম থেকে উঠে পড়েছে, চলো। আর ডোডো বলছে বৃষ্টি দেখতে চলো না। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। বল গাইস বলে দে গুড মর্নিং গাইস। তো গাইস ওর মুখে শুনতে হেভি লাগে, কত আসতে হবে বললো দেখো। আর বলো লাইক সাবস্ক্রাইব। চলো চলো, ওকে নিয়ে একটুখানি ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে গিয়ে বৃষ্টিটা দেখিয়ে নিয়ে আসতে হচ্ছে। ছাদে উঠবে একা, হেঁটে হেঁটে উঠবে না গাইস, সব সময় কোলে, সব সময় কোলে। কি কষ্ট। না খোলো খোলো খোলো, দেখো বৃষ্টি হচ্ছে। নেবো না তুমি। এই দেখ, এই দেখো হচ্ছে, দাঁড়িয়ে কেমন করবে দেখো। ওই গায়ে বৃষ্টি হচ্ছে, বলে বৃষ্টি হচ্ছে। তো গাইস ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবো। ডোডো নেমেছিল, ডোডো উঠে পড়েছে এক্ষুনি। উঠে পড়লি তো? বৃষ্টি খুব জোর হচ্ছে তো। কি হয়েছে এটা? লাইন। তো গাইস সব কাপড় জামাগুলো এখানে শুকনো করতে দিয়েছে বলে ডোডো কি বলছে শোনো। কি বলছো বলো শুনি, কি বলছো বলো। হ্যাঁ নেই, কি এটা কি বলে গাইস পাগলা শালা লাইন করে দিয়েছে দেখো কাপড়গুলো। পাগলা শালা বলিস, বল আর একবার বল দেখি। দেবে মা দেবে, ওর জন্য কালকে ক্লে নিয়ে এসেছিলাম, ওই ক্লেটা তোমার চাই এখন, ঠিক তো? ও কালকে দেখলাম পূজা একজন ক্লে বানিয়ে বিক্রি করছে ধর্মতলায় দাঁড়িয়ে, 50 টাকা করে পিস। কানের বানিয়েছে, কানের। স্কুলে পড়ে মেয়েটা, না স্কুলে পড়ে মেয়েটা, কলেজে। ও কি করছে, সেই ওই যে নিয়ে এসছে আটা ময়দার মতো, ওই জিনিসকে সেই কানের বানিয়েছে, পুরো প্লাস্টিকে ঢুকিয়েছে একদম, ঢুকিয়ে আর বিক্রি করছে। বলছি
আবার একজন দেখাচ্ছে সেই উলের কি সব বানিয়ে বিক্রি করছে এরকম দাঁড়িয়ে, কতক্ষণ দাঁড়াচ্ছে, সকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এরাও, বুঝতে পারছো কি সুন্দর। তুই তো গাইস ডোডোকে ব্লগ করতে দেবো, দেখো ব্লগ করতে পারবি তুই? হ্যাঁ, ক্যামেরা ধরতে পারবি? তুই তো অনেক ছোট, ডোডো অনেক ছোট গাইস, কিন্তু বলছে আমি ব্লগ করতে পারবো। মাঝে মাঝে ফোন ধরে ক্যামেরা উল্টে আর কি করে। তো চলো এখন পরে করবি, হ্যাঁ আগে দেখি তো এদিক ওদিক ওদিক এরকম বলতে হয়, আয় এদিকে আয়। তো গাইস দেখো ডোডো ঠাকুমা এখন রুটি বেলছে। তো আমাদের ফ্যামিলিতে 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন, আর আমাদের রুটি হচ্ছে 8টা থেকে 10টা, কিছু থাকে কিছু খেয়ে নিই, ঠিক তো ডোডো? গ্যাসে কি সুন্দর রুটি ফুলছে, কিন্তু কাঠের উনুনে 2 দিন আগে কাঠের জালে কি অবস্থা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ শক্ত শক্ত রুটি হয়, কিন্তু বসা উনুনে আমি কাঠের উনুনে রুটি ফুলিয়েছি, কাঠের আগুন আঁচের মতো কয়লার মতো এরকম রুটি করে নিয়ে এরকম ধরতে তো বালিশের মতো ফুলে যেত। সে উনুন না, সে কাঠও না, সে উনুন। তো গাইস মা কি সুন্দর রুটি বেলছে, দেখো পুরো গোল হবে, দেখবে দেবে, দাঁড়া দেবে। আমাদের রুটি ফুলছে দেখ, আমাদের রুটি ফুলছে দেখ, ওই এই পড়ে যাবি বাবা, কি করবো। এই দেখ কি সুন্দর ফুলে গেল, দেখলি? ও পান্ডা গাইস ঘাড়ে চেপে বসেছে, দেখো কাঁধে চেপে বসেছে। কোথায় যাবি বল, কোথায় যাবি বল, কোন পর্বতে যাবি বল? তো গাইস বিক্রম বেতাল নাটক দেখেছিলে? বিক্রম বেতালে এরমই হতো, পিঠে কেউ চেপে যেত, এরকম চল গল্প বলতে বলতে নিয়ে যেতে হতো। তা আমি তোকে কি গল্প বলবো বল, তোকে কি গল্প বলবো বল? কি গল্প? রাজার গল্প বলবো। তো গাইস ডোডোকে একটা রাজার গল্প বলবো, যে রাজার গল্পতে কে থাকবে? রাম আর শ্যাম। রামের কাছ থেকে গাইস এটাই চাইছিল ও তখন থেকে, ও রুটি বেলবে, এই না রুটি বেলবে, রুটি ওটা ওখানে রাখে না। গুঁড়ো 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 কোথায় গুঁড়ো? শক্তিমান শক্তিমান, ও ঠাকুমাকে দেখো আটার গুঁড়ো দিচ্ছে যাতে রুটিটা বেলতে পারে ভালোভাবে। নাও নাও এবার বেলো। ও রুটি বড় রুটি হবে তো। গাইস দেখো রুটিটা দেখো, ও ভালো রুটি করছে। গরম নেই গরম নেই, সবাই রুটিকে যেরকম ঝাড়ছে, দেখ রুটিতে কি এতই গুঁড়ো হয়েছে। দাদু ওখানে খেতে বসেছে, আমরা খেতে বসবো। তো গাইস ডোডো এখানে 4 রুটি খাচ্ছে, দেখো ওইরকম করে গোল করে পাকা। ও এখন ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে, ও এখন আর হাত দিয়ে রোল করবে না। ভালো টেস্টি, বাহ। চলো এখন ব্রেকফাস্টে রুটি চা হবে, খুব টেস্টি। বাপরে, ব্রেকফাস্টে চা রুটি খাওয়া হয়ে গেছে। আর এখন একটা জিনিস দেখে তোমাকে, অহনা কি সুন্দর দেখো ঠাকুমার আদর নিচ্ছে, দেখো অহনা এদিকে তাকা, গুড মর্নিং বলে দে। গুড মর্নিং কি গাইস। এখন ব্রাশ করবে বাবু, আর এখন টাইম হয়ে গেছে 9:30। 10টায় ঘুম থেকে উঠতে পারতিস। লজ্জা লাগছে, লজ্জা লজ্জা। কত বড় বড় চুল করেছে দেখো, বাপ বাড়ি আমার, বড় বড় চুল করেছে বাবা, আমার এটা বাপ বাড়ি, আমি বাপের একটা লাডলা। কত বড় বড় চুল করেছে। যত বেটি বেটা বাড়বে দাম কমবে, আমি একা আছি, আমি লাড বলে দে, আমি বাপের একটা লাডলা। তো গাইস দেখো ডোডো আর ডোডোর মা মিলে কি খাচ্ছে দেখো এখন। এই দেখো এটা হচ্ছে আঁশ ফল গাইস, আর আঁশ ফল খেতে খুব ভালো লাগে, দারুণ শাঁস আছে এতে। দেখো দেখি আঁশ ফলটা, এই শাঁস দেখেছো কত, ডোডো কেমন, হেভি টেস্টি না? হ্যাঁ তো গাইস এখন আমও আঁশ ফল খাবো, আমার স্নান টান হয়ে গেছে। চান করে নাকি ফল খেতে নেই গাইস, তাই কিছু খেয়ে খাবো, কিন্তু আঁশ ফল হেভি টেস্টি গাইস। চলো। তো গাইস পূজা বলছে শ্রাবণ মাসে চুড়ি কিনে দেবে, তো কি চুড়ি কিনবে না? সবুজ কালার।
আগের বছর পড়েছিলে ভালো লেগেছিল না? এবারে কি ওই ওই বাউন্ডারি ইয়ে করতে হবে, সাইডে যে মোটা চুরি ওই চুরিও কিনতে হবে নাকি? ও তো চলো। আর গাইস আমার ভাগে এই কটা আঁশফল পড়েছে, এই যে এই দেখছো ডোডোকে, ডোডো কতগুলো আঁশফল হয়েছে ডোডোর, এই দেখো নিয়ে বসে রয়েছে বাংলায়। দানা জানো না পেটে যায়। তো চলো আঁশফল খাই, দেখি কেমন লাগে, দেখি ধরো দেখি একবার কোনটা। দেখো গাইস এই একটা আঁশফল দেখো তো, এই দেখো পুরো শাঁসটা দেখেছো, এই শাঁসটা পুরো লিচুর মতো, দারুণ মিষ্টি গাইস, দারুণ খেতে। আঁশফল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমার আঁশফল খেতে খুব ভালো লাগে। দেখো ডোনো আঁশফল খাচ্ছে গাইস, আর আঁশফল কীভাবে খাচ্ছে দেখো, ছাড়িয়ে খাচ্ছে একেবারে। হ্যাঁ হলো হলো, এই দেখো শাঁসটা দেখো, শাঁসটা দেখো, হেভি জুস না? তো গাইজ অহনা চলে এসেছি দেখো আঁশফল খেতে। না নিয়ে না, দুটো দুটো না দুটো আমি নিলে সব কেন? তুমি তো খাবে না। আমার ভাগে যে কটা পড়েছে আমি তো খাবো নাকি? নে তুই একটা নে, হ্যাঁ তুই একটা নে, নে 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 নে, আরেকটা দিচ্ছি নে। হ্যাঁ তুই ডোডো খাচ্ছে না, এই দেখ না কাঠবিড়ালি খাচ্ছে, কাঠবিড়ালি। ও তো গাইস বাচ্চাদের খেতে দেখতে ভালো লাগে, দেখো এরা দুজন কি সুন্দর খাচ্ছে দেখো। বলছে আমরা যখন দুজন বড় হয়ে যাবো আমাদের ভিডিও দেখা উচিত, কারণ আমাদের মনে পড়বে যে আমরা এরকম ছিলাম, আবার হতে ইচ্ছা করছে। দেখেছো ও না জানে। চলো সাবানগুলো খুলেই তো ওখানে ভুলে গেছে। তো গাইস দেখো লাক্স সাবান আর লাইফ বয় সাবান, লাক্সের এল আর লাইফ বয়ের এল। তো যাই হোক দুটো সাবানই খুব কাজের। এই সাবানটা গায়ে মাখলে তো হেভি সুন্দর সেন্ট বেরোবে, জ্যাসমিন। তো যাই হোক এটা পূজা ইউজ করে, আর এইটা আমি ইউজ করি গাইস, আর সেন্টটা জাস্ট অসাধারণ এইটার, লাক্সের দারুণ সেন্ট গাইস, দারুণ। তো গাইস দেখো এখানে বসে রয়েছি স্নান করে এখন, আর এখন বাজে তোমার 12টা নাগাদ। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ছাদে বসে আছি, আর পূজা এসছে দেখো, পূজা এসছে শাড়ি পরে, কতটা কিউট লাগছে বলো। বিশ্ব সুন্দরী না আমি মনে না না সে ওটা কথা নয়, শাড়ি পরলে মেয়েদের ভালো লাগে গাইস, তোমরা এটা জানো, আর শাড়ি পরলে ভালো লাগে পূজাকে। তা সকালবেলা বলেছিলাম বলে আজকে এরকম করছে আমাকে। যাই হোক ও স্নান করে রেডি হয়ে এখন শাড়ি পরেছে, ওকে ভালো লাগছে, ও বলছে না আমার ভালো লাগছে না। তো চলো তোমরা কমেন্টে জানিও ওকে শাড়ি পরলে কেমন লাগে, শাড়ি পরলে ওকে ভালোই লাগে গাইস। আর বাইরের ভিউটা দেখো, জাস্ট বৃষ্টি হচ্ছে। তো গাইস চলো দুপুরবেলা খেতে বসেছে, এখন দুপুর 2টো বাজে, আর ডোডো এখন ভাত খেতে বসেছে। এখন ডোডোর খাবারে মাছ আছে গাইস। ডোডো ডোডো কাঁটা মাছ খাবি তো? নেই, ওপর দিকে তাকা, ওই সবসময় ফোনে মাথা গুঁজে রেখে দিয়েছে। তো গাইস চলো আজকে দুপুরবেলা ভাত খাবো। আজকে সব থেকে ফেভারিট ভালো জিনিস হয়েছে খাবার গাইস, যেটা আমার পছন্দ গাইস, শাক হয়েছে দেখো, কুমড়ো শাক, আলু মাখা, সঙ্গে ডাল আছে, আর সঙ্গে মাছ আছে, ট্যাংরা মাছ। তো চলো। তো গাইস কাল রাত থেকে বৃষ্টি হওয়া, আর আজকে সকালে বৃষ্টি হওয়ার পরে কিছুক্ষণ আকাশ ঠিক হয়েছিল, আর আকাশ ঠিক হয়ে যাওয়ার পর দেখো ভিউটা এখন এরকম লাগছে। এখন বিকেল 6টা বেজে গেছে গাইস। এই দেখো ডোডো এসছে, ডোডো। বৃষ্টি সবসময় হলে ভালো লাগে না, একটুখানি আকাশ ধরন করেছে তার জন্য কত সুন্দর লাগছে দেখো আকাশটাকে। বৃষ্টি হলে পরে ফাঁকায় আসাও যায় না, আর সবসময় ঘরে বন্দি থাকতে হয়। কী হলো? এ ধুলো নিয়ে সবসময় মারবে। এই দেখো কত পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে বিকেলবেলা। ওয়াও ওয়াও ওয়াও, এই দেখো যে যার সব বাড়িতে যাচ্ছে গাইস, বাসায় যাচ্ছে, বাসায়। এই চলে গেল যা ডোডো, সব বাসায় চলে গেল। হ্যাঁ এই দেখো, এই দেখো কত যাচ্ছে, এই দেখো আকাশ জুড়ে যাচ্ছে একেবারে, এই দেখো। ওয়াও দেখেছো কি সুন্দর, এরা কোথায় যাচ্ছে? বাসায় যাচ্ছে, বাসায়, ঘরে যাচ্ছে, ঘরে। আবার আসছে, আবার আসছে, ওই দেখো আবার আসছে। তো গাইস এখন সন্ধ্যে 7টা বাজে, দেখো মা চাল বাসছে এখানে। হ্যাঁ দেখো ওখানে পূজার চা তৈরি করছে, লাল চা। টোটো লাল চা খাবি তো?
তো গাইজ এখন শিমুল পারুল বই হচ্ছে, চলো। আর এখানে গাইজ মায়ের বোন চলে এসছে, বসে খেলে কত সুখে খাবো থাকে। আর এখন পূজা চা করছে। তো গাইজ পূজাকে দেখবে একটা জিনিস, এই দেখো মুখে হাসি ফুটেছে, ফুল গুজে ঘুরছে। তো চলো, আর লাল চা হচ্ছে গাইজ, আমাদের চা খাবো। ম্যাগি 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 ও ম্যাগি খেলে ভালো হবে, মুড়ি খেয়ে নে না বাবা। তো গাইজ দুটো সন্ধ্যেবেলা মুড়ি খেতে চাইছে না, ওকে বলা হচ্ছে মুড়ি খা, না ও বলছে ম্যাগি খাবে। গাইজ চলো, বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করতে হলো, বাজার করে চলে এসেছি 9:30 বাজে এখন। আর এই দেখো পূজার মন সকাল থেকে খারাপ, কেন খারাপ আমার জানা নেই, কি জন্য খারাপ, কিছু হয়নি, জানা নেই। চলো, আর গাইজ দেখো এখানে অহনা ডোডো বসেছে মিছিমিছি রান্না করতে আর খেলা করতে। জল লাগবে দেখি দুজনের মুখ তোলো দেখি, এই দেখো জল লাগবে একজন চশমা পরে বসে আছে, কিউট লোক, কিউট। থেমে গেল আর আমি ঠিক টাইমে ঘরে চলে এলাম, বুঝতে পারছো। আর টিভি বন্ধ হয়ে গেছে কেন, এমনি বন্ধ হয়ে গেছে এর জন্য, আকাশের জন্য। বাপরে, তাই বলি গাইস, আকাশের জন্য টিভি বন্ধ হয়েছে, নাহলে টিভি চলতো এতক্ষণ। এবার আমি উপরে এই তো গাইস ডোডো আর অহনা মিলে কি সুন্দর খেলছে, দেখো রান্নাবাটি খেলা। এইখানে কি দিয়েছে দেখি, এই দেখো এতে কি আছে তোমাদের, এটা ওটা আছে তো ও চাল নিয়েছে গাইস, আর কি একটা নিয়েছে, নিয়ে এতে রেখে দিয়েছে। আর ওখানে ওভেন আছে দেখো, হ্যাঁ খেলা চলছে ওদের। কি খেলা হচ্ছে এটা, তুই দেখো ভাই হ্যাঁ। এরকম করে চেয়ারটা খেলে মাথা এখানে শুয়ে আর তারপর এরকম করে বলছিল, তারপর ঠাম্মা খালি এরকম করে করেছে, খালি এরকম করে করেছে, এ আছে তো খালি ঠাম্মা খালি এরকম করেছে, আর আমি ওটা দিয়ে এই কাগজটা দিয়ে নৌকা বানাচ্ছিলাম, হ্যাঁ। তারপর কাগজ আর ঠাম্মা খালি এরকম করেছে, আমি খালি এরকম করে বাঁচিয়ে নিয়েছি। হ্যাঁ। ঠাকুর নাম নিচ্ছিস কেন? তোরই তার মানে এখানে বোঝা গেল যে তুই ভাইকে বাঁচিয়ে। বাঁচিয়ে দিয়েছিস ও পড়ে যাওয়া থেকে। তো করিস। তো গাইস অহনার কথা তোমরা শুনলে, ও বলতে চাইলো যে ওর ভাইকেও বাঁচিয়েছে ওই চেয়ারটা থেকে নিয়ে পড়ে যাচ্ছিল বলে, সেই কারণে। তো ঠিক আছে, এতক্ষণ তোকে কি বলতে চাইছিলাম আমি ব্লগে তোকে নেবো সেই কারণে এই কথাগুলো, সেইটার জন্য। আর তুই খালি আমার প্রতি বিরক্ত হচ্ছিস, হ্যাঁ। তো গাইস দেখো এখানে সব চাল বাজা এখনো চলছে, আর টাইম হয়ে গেছে পুরোপুরি 10:30, 10:20। তো চলো ভাত খাওয়া হবে, আর আমার রাতের ডিনার বলতে ভাত দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের তার সঙ্গে এই ভাতের, ওই ডোডো ভাত খেয়ে নে তাড়াতাড়ি। তো ডাল আছে, শাকের চচ্চড়ি আছে গাইস, আর এখানে ডিম ভাজা আছে। কালকে ভিডিওটাকে এডিট করতে করতে ভেঙে পড়েছিলাম, আর ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিলো আমার। তো এখন ভিডিওটাকে এডিট করা শেষ হলো, কিন্তু এন্ড করতে পারিনি। তো ভিডিওটাকে এখন এন্ড করছি গাইস, 6টা বাজে, 6টা না 6:30 বাজে। তো গাইস ভিডিওটাকে এখানে এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই গাইস। সানরাইজ হয়ে গেছে।